হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এমডিসি 1 হিউম্যান রাইটস সাজেশন। তোমাদের বহু উপেক্ষিত বলতে পারি আমি, তার কারণ অনেক দিন ধরে তোমরা আমার থেকে চাচ্ছিলে যে স্যার আমাদের এমডিসি হিউম্যান রাইটস সাজেশনটা দিন। দেখো, আমি এবার ফার্স্ট টাইম আমাদের সেন্টারের থেকে এই হিউম্যান রাইটস টপিকটা পড়ানো হচ্ছে বা পড়ানো হলো আর কি, তোমাদের এমডিসিতে আছে বলে। তো এই মুহূর্তে তোমাদের সাজেশনটাকে রেডি হলো জাস্ট এই মুহূর্তে। আমি নোটস পত্র স্টুডেন্টদের অনেক আগেই প্রোভাইড করে দিয়েছিলাম, কিন্তু সাজেশনটা জাস্ট এই মুহূর্তে রেডি হলো। আমার যারা অফলাইন এবং অনলাইনের স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এই মাত্র সাজেশনটা প্রোভাইড করা হলো এবং তোমরা ইউটিউবের স্টুডেন্টস তোমাদেরকে এখন প্রোভাইড করছি। তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি হবে, কত নম্বরের প্রশ্ন থাকবে, কি থাকবে না থাকবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো আজকের ক্লাসটি। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাদের হিউম্যান রাইটস রয়েছে এমডিসিতে। ক্লিয়ার? তো তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই এমডিসি পরীক্ষায় কিন্তু সর্বশেষ পরীক্ষা, এবং এই পরীক্ষার পরে তোমরা কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে। যদি কারো কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেটা কিন্তু পরবর্তী সেমিস্টারে তোমরা ক্লিয়ার করতে পারবে। ক্লিয়ার? কিন্তু তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড সেমিস্টারে চলে যাবে। তো সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন আমাদের আজকে থেকে শুরু হলো এবং 31 ডিসেম্বর অবধি, অর্থাৎ 31 ডিসেম্বর অবধি কিন্তু আমাদের সেই অ্যাডমিশনটা চলবে, এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে আমরা জানুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস আরম্ভ করব তোমাদের। তো স্টুডেন্টস, দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটো নাম্বার, লিখে নিতে পারো। কোনো অসুবিধার জন্য ফোন করতে পারো সরাসরি নীতিশ স্যারের সঙ্গে কথা বলার জন্য 7076398606 এবং 6295916282 নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। এছাড়া অন্য সেন্টারের টিচাররাও যদি তোলে, তোমরা যদি দরকার থাকে তাহলে বলতে পারো যে নীতিশ স্যারের সঙ্গে কথা বলছি কিনা, বা নীতিশ স্যারকে দিলে আমি কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে কথা বলে নেব। যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তো প্রথমত আমরা তোমাদেরকে প্যাটার্ন ওয়াইজ সবার প্রথমে বলবো আমি এমসিকিউ এর কথা। দেখো, এমসিকিউ তোমাদের 10টা আসবে, টোটাল 60 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে 10টা এমসিকিউ আসবে হিউম্যান রাইটস থেকে। আমি রাত্রে 9টার সময় একটা ক্লাস নিয়ে আসবো, সেটা হলো হিউম্যান রাইটসের এমসিকিউ এর ওপর। সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আমি বলছি সম্পূর্ণটা না হলেও ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে, কারণ এই বছর ফার্স্ট টাইম হিউম্যান রাইটসের ওপরে এমসিকিউ কোশ্চেন্স এত কিছু হয়তো একদম 100% আমরা কভার আপ দিতে না পারলেও তোমাদের 7-8টা প্রশ্ন হয়তো আমি যে মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা হয়তো পেয়ে যাবে সেখান থেকে কমন। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং এছাড়া তোমাদের 3 নম্বরের কিছু আমি প্রশ্ন দেব, একদম 3 নম্বরের প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে, 5 নম্বরের আসবে এবং 10 নম্বরের আসবে। এই কয়টা ক্যাটাগরিতে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। 3 নম্বরের প্রশ্নগুলো একটু লিখে নাও তোমরা। জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, টিকা। তারপর টিকা লেখো রাজ্য মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন বা রাজ্য মানবাধিকার কমিশন, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ওকে, দেন জাতীয় মানব অধিকার কমিশন বলতে কি বোঝো? জাতীয় মানব অধিকার কমিশন বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, জাতীয় মানব অধিকার কমিশনের কার্যাবলী উল্লেখ করো। 3টি কার্যাবলী লিখো। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য কি? জাস্ট কি উদ্দেশ্যে এটা গঠন করা হয়েছিল? 3টে উদ্দেশ্য। মানব অধিকার কাকে বলে? ক্লিয়ার? মানব অধিকার কাকে বলে? মানব অধিকারের চতুর্থ প্রজন্ম সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, অধিকার ও মানব অধিকারের মধ্যে 3টি পার্থক্য লেখো এবং মানবাধিকার সংক্রান্ত একটি আন্দোলন সম্পর্কে লেখো। হিউম্যান রাইটস এর উপরে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে যে কোনো একটা আন্দোলন সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে। এই কটা আমি দিলাম 3-এ। এছাড়াও যে 6 এবং 12-তে আমি প্রশ্নগুলো দেবো সেখান থেকে ভেতর থেকেও কিন্তু প্রশ্ন 3-এ আসতে পারে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দেবো সেই প্রশ্নগুলো, সরি আমি তোমাদের একটু আগে ভুল করে বলছিলাম 6 আর 12, 6, 12 নয়, 5 আর 10 আছে তোমাদের হিউম্যান রাইটসে। ওকে, 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি আছে লিখে নাও। মানবাধিকার ও সামাজিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মানবাধিকার ও সামাজিক আন্দোলনের মধ্যে সম্পর্ক কি তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। আবার বলছে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন সম্পর্কে আলোচনা করো। যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল, মানবাধিকারের যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল, মানে এদেরকে, মানে প্রতিবন্ধীদেরকে স্পেশাল রাইটস
অর্থাৎ হিউম্যান রাইটস তাদেরকে দেওয়ার জন্য যে কনভেনশন বসছিল সেই কনভেনশনের লক্ষ্য উদ্দেশ্য কি কি ছিল এটা সম্পর্কে তোমাদের 6 নম্বরের জন্য লিখতে বলেছে। আমি আমার যারা অনলাইনে স্টুডেন্টস যারা আমার কাছে পড়ছো এবং অফলাইনে যারা পড়ছো তাদেরকে কিন্তু অলরেডি এই নোটটা খুব সুন্দর করে প্রোভাইড করা হয়েছে, তোমরা সেখান থেকে পড়ে নেবে। দেন শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন বা ইউএনসিআরআর, এটা কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্টলি তোমাদের টিকাও বলতে পারে যে ইউএনসিআরআর সম্পর্কে টিকা লেখো, অথবা সিআরসি সম্পর্কেও টিকা লিখতে বলতে পারে। তো বি কেয়ারফুল, প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, প্রশ্নগুলো পড়ো, আমি বলছি এখান থেকে কমন পাবেই পাবে। মানবাধিকারের উৎস সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকারের উৎস কোথা থেকে এসছে এটা? মানবাধিকারের তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, দেন মানবাধিকারের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এবং মানবাধিকারের দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন 5-এর জন্য পড়লে হয়ে যাবে। এবার আমি 10-এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো দেখবা পরিবেশ ও মানবাধিকার সম্পর্কে আলোচনা করো, বা পরিবেশ এবং মানবাধিকার কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত সেটা সম্পর্কে আলোচনা করো। দেন জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো, এর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। এটা অলরেডি আমি ডাবল দিয়েছি কোশ্চেনটা। প্রথম প্রশ্নটা ছিল জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো, এর গঠন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটা জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেবে। আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন লিখো, জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো, এর কার্যাবলী। জাতীয় মানবাধিকার কমিশন বলতে কি বোঝো, এর কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন, মানবাধিকার বলতে কি বোঝো, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, মানবাধিকার বলতে কি বোঝো, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মানব অধিকারের যে প্রজন্মগুলো 4টা প্রজন্ম আছে, সেই 4টা প্রজন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমাদের বড় প্রশ্নের জন্য আসতে পারে, খুব ভালো করে এই প্রশ্নটা পড়বা। মানব অধিকারে অনেকগুলো প্রজন্ম আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, 4টা প্রজন্ম সম্পর্কে আসতে পারে। অথবা বলতে পারে মানব অধিকারের জন্য এখন পর্যন্ত কটি প্রজন্ম সংগঠিত হয়েছে, তার মধ্যে মানে যে কোনো 2টি প্রজন্ম সম্পর্কে আলোচনা করো, এটাও বলতে পারে। হ্যাঁ, দেন মানবাধিকার বলতে কি বোঝো, এর প্রকৃতি আলোচনা করো, এবং মানবাধিকারের পরিধি ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও হিউম্যান রাইটস থেকে, আমার মতে হিউম্যান রাইটস থেকে কিন্তু আর কিছু পড়ার প্রয়োজন নেই। আমি এমসিকিউ এর উপরে, হিউম্যান রাইটস এর এমসিকিউ এর উপরে আমি রাত্রে 9টার সময় একটা ক্লাস তোমাদেরকে আপলোড করব। এখন তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো, আমি খুব তাড়াতাড়ি ছোট প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দেবে, এবং আমাদের যে অনলাইন কোর্স ফি আছে তোমাদের সাধ্যের মধ্যে। তোমাদের দেখো, একটা খালি মেজর সাবজেক্ট পড়তে গেলে একটা টিচারের কাছে কিন্তু তোমাদের খরচা হয়ে যাচ্ছে মাসে 800 টাকা বা 1000 টাকা বেতন কিন্তু টিচার নিয়ে নিচ্ছে। কিন্তু সেখানে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমরা হিস্ট্রি মেজর পড়াচ্ছি, আমরা ফিলোসফি মেজর পড়াচ্ছি, আমরা ইংলিশ মেজর পড়াচ্ছি, আমরা বাংলা মেজর পড়াচ্ছি, আমাদের বিভিন্ন টিচার আছে, পলিটিক্যাল সায়েন্স মেজর পড়ানো হচ্ছে, সোশিওলজি মেজর পড়ানো হচ্ছে, ইত্যাদি অনেকগুলো সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে। তোমরা ফোন করে এডুকেশন মেজর পড়ানো হচ্ছে, 7টা থেকে 8টা সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে। সুতরাং তোমরা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করো, মাত্র 999 রুপিস, জাস্ট একবার পে করে তুমি পুরো সেমিস্টারটা আমাদের কাছে মানে পড়াশোনা করতে পারো। পুরো সেমিস্টারের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 999 রুপিস, অর্থাৎ 999 টাকার বিনিময়ে তুমি পুরো একটা সেমিস্টার এমডিসি, এইসি, ভিএসি সমস্ত কিছু তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো পড়াশোনার সুযোগ পাচ্ছ কিন্তু আমাদের কাছে সরাসরি। তো স্টুডেন্টস, দেরি কিসের? আজই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নাও, আমাদেরকে কল করো। 20 তারিখ থেকে, আজকে 20 তারিখ, আজকে থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের অ্যাডমিশন। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও। আর হ্যাঁ, যেহেতু এই সেমিস্টারে এটাই আমার লাস্ট ভিডিও, তো তোমাদের খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ক্লাসগুলো অতি শীঘ্রই নিয়ে আসবো। একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন নয়, একেবারে প্রথম মুহূর্তে যদি পেতে চাও, কেননা দেখো গত বছর বা ফার্স্ট সেমিস্টারে তোমরা যখন পরীক্ষা দিলে আমার কাছে নোটসপত্র তৈরি করার জন্য মাত্র সময় ছিল 3 মান্থস। এই 3 মান্থস মানে সিলেবাস আসার পরে 3 মাস সময় পেয়েছি পুরোপুরি পড়ানোর জন্য তোমাদেরকে। এই 3 মাসের মধ্যে কতটা কাজ কভার আপ করা যায়, তাও আমরা কিন্তু যথেষ্টভাবে 80 to 90% পুরো নোটস কভার আপ করে দিয়েছি। কিছু কিছু সাবজেক্টে পুরো 100% দিয়েছি, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 80 to 90% কিন্তু আমরা পুরোপুরি কভার আপ দিয়েছি। যেই সাবজেক্টগুলো খুব টাফ ছিল, কোনো সেরকমভাবে কোনো ভালো বই ছিল না, সেই সাবজেক্টগুলোকেও আমরা কিন্তু পরিপূর্ণভাবে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। ঠিক আছে, তো পরবর্তী সেমিস্টার থেকে আশাবাদী যে একদম পুরোপুরি হ্যান্ডওভার করতে পারবো তোমাদেরকে, কারণ পুরো পরবর্তী সেমিস্টারে আমরা সেকেন্ড সেমিস্টার যখন তোমরা উঠবে, পুরো আমরা সময় পাচ্ছি পুরো 5 মাস। এই 5 মাসের মধ্যে আমরা কভার আপ। এছাড়া আমার বই লেখালেখির একটু চাপ ছিল, এই কারণে একটু ব্যস্ত ছিলাম, কিন্তু এই বছর যেমন আমার সেকেন্ড সেমিস্টারে বই লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি তোমাদের এই পরীক্ষা শেষ হবে, আমি পাঠিয়ে দেবো, বই ছাপতে চলে যাবে। 1 মাসের মধ্যে বই পেয়ে যাবে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে।
আমাদের হিস্ট্রি মেজর এবং মাইনর। তো যাই হোক, তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট। আমি হাজির হব তোমাদের সঙ্গে খালি শুধুমাত্র এমসিকিউ ভিডিওগুলো নিয়ে। যেহেতু শেষ সাজেশন কেন বলছি, কারণ এরপরে তোমাদের কিন্তু আর কোনো পরীক্ষা নেই, মেবি আর কোনো পরীক্ষা নেই, সবগুলোই দেওয়া হয়ে গেল। তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।